গাইজ দেখো আমরা এখন কোথায় আছি। কালকে যেখান থেকে শেষ হয়েছিল আজকে সেখান থেকে আবার শুরু করছি। এই ফিল কোনো সময় একটা ভ্লগের মাধ্যমে কোনোদিনই বোঝানো যাবে না। একটা ভিডিও দেখে তুমি কোনোদিনই বুঝবে না যে আমরা কি ফিলটা এখানে পাচ্ছি। যখন সকালবেলা উঠেছিলাম আরও কুয়াশা ছিল, আরও মেঘে আচ্ছন্ন ছিল, এই পুরো মানে বন জঙ্গল সব কুয়াশা আচ্ছন্ন ছিল, আমি বলে বোঝাতে পারবো না। হেই গাইজ, আমি সৌমিক রয়, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ইওর ছোটো ভাই। আর আমার সাথে তোমাদের একটা নতুন ব্লগ শুরু হলো। লেটস গো। গুড মর্নিং গাইজ। যদিও আমি আগে ইন্ট্রো দিয়েছি, বাট আমাদের সকালটা আজকে যে কি অ্যামেজিং ছিল। এখনো যদি এইদিকে তাকাও তাহলে বোঝা যাচ্ছে যে কি আকারে কুয়াশা এইদিকে। মানে এগুলো কুয়াশা বলবো না মেঘ বলবো আমি বুঝতে পারছি না। সবচেয়ে সুন্দর ভিউটা দেখা, এই যে সবচেয়ে সুন্দর ভিউ। আর আমাদের ঘরের ভেতরের যে অবস্থা ভাই, আর এই যে আমাদের দুই বন্ধু। নাম বলে দাও। তোমার নাম কি বলো? আরে তাই কি হয়েছে বলো, তোমার নাম কি? ইমরান হোসেন। দাও হ্যান্ডশেক, বাম হাত দিয়ে করলাম, সরি। আর তুমি করলা না, তোমার সাথে তাহলে বন্ধুত্ব নেই, বুঝছো গাইজ। আমরা কালকে থেকে এখানে রয়েছি, আর কালকে থেকে তারা আমাদের অ্যাসিস্ট করছে, তারা খুব ভালো। আর এখানের যে ভিউ ভাই, আসলে আমাদের কেবল সকাল হলো, আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম, একটু ছবি ভিডিও করে তুলছিলাম এখানে, সেই ভিউ পাচ্ছিলাম। এখন যাব নিচেই, আবার যেতে হবে ওই নিচে ভাই খাইতে, কালকে যেই জায়গা দিয়ে উঠছি। মানে বুঝতে পারছো আমাদের কত এনার্জি, কত তেল। সে সেরকম নিচে এত দূরে যে খাইলাম কবে শুনবি? বন্যা টুরি। আমার ভিডিও তো ব্যান করে দেবে ফেসবুক থেকে। বলছি গাইজ, নিচেই খেতে যেতে হবে। আমি আর পাহাড়ের থেকে নিচে নামা তোমাদেরকে দেখাতে পারবো না, একবারে নিচে যে দেখা হচ্ছে। চলো গাইজ, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমাদের হচ্ছে খেতে নিচে যেতে হবে। একটু নিচেটা দেখা, কত নিচে যেতে হবে আমাদের। নিচে যেতে হবে বলেছিলাম, বাট আমাদের খাবার আমাদের হাতেই চলে এসেছে। কারণ সে বললো যে মানে নিচে যারা রিসেপশনে রয়েছে তারা বললো আমাদের খাবার রুমে এসেই তারা দিয়ে যাবে। এই জন্য খাবার রুমে এসে দিয়ে গিয়েছে। বাট আমরা এই লাখ টাকার ভিউ কি মিস করা যায়? না, ভুল বললাম, টাকা দিয়ে হয়তো এই ভিউ কেনা যাবে না, সঠিক সময়ে আসতে হবে, সঠিক সিজনে আসতে হবে, তাহলে এমন ভিউ পাওয়া যাবে। ওইদিকে মেঘ দেখতে পারছি, এদিকে পাহাড় দেখতে পারছি, ওদিকেও পাহাড় এদিকেও পাহাড়, মাঝখানে আমি, আলাদাই শান্তি। আর সকালের ব্রেকফাস্টে যা আমাদেরকে দিয়েছে ডিসেন্ট খিচুড়ি, যেটা ডিসেন্ট স্বাদ, ভালোই লাগছে, খারাপ লাগছে না, আবার একেবারে ভালোও লাগছে না। আর একটা ডিম, সাথে ডিমের ঝোল, একদম থলথলে ডিমের ঝোল, মনে হচ্ছে ডালের ভেতরে ডিম ফেলিয়ে দিয়েছে। বাট খাওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন লাগছে। চলো তোমাদেরকে কিভাবে খাই আমরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে, ওটাও সিনেমাটিকে দেখাই। চলো। গাইজ, আমরা এখন সেই উঁচু পাহাড় থেকে এখন নামছি। কি যে কষ্ট হচ্ছে শুধু আমরা জানি। কি করছি জানো, এই যে নিচে রাস্তা চলে যাচ্ছে আর আমরা দৌড়চ্ছি এরম ভাবে, তাহলে জলদি নামা যাবে না। এটা যেন তোমরা আবার ট্রাই করো না, তাহলে পড়ে যাবা। দেখো দেখো দেখো, পা থামছে না, কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই। এই দেখো পিছনে দেখো, রিভার থামতে পারছি না। গাইজ দেখছো অবস্থা, দেখছো এই ফিল কেমনে বোঝাবো বলো তোমাদেরকে। মানে
পাহাড় থেকে নামতে যে প্যান্ট খুলে যাচ্ছে ভাই, পা থামছে না, পার যে অবস্থা। এখনো কত দূর হাঁটতে হবে জানো বাবা। আমরা নিচে চলে আসছি, কিন্তু বুঝতেই পারছো যে কি কষ্টটা হয় পাহাড় থেকে নামতে গিয়ে। পুরো মোমেন্ট ক্যাপচার করে দিছি। কেমন? খুব টাফ, টাফ বাট উই ডিড ইট। লেটস গো, চলো সামনে যে দেখা করি। গাইস, কেবল আমরা পাহাড় থেকে নিচে নামলাম ভাই, অবস্থা খুবই হচ্ছে ডেঞ্জারাস, মানে মদ কে সাথ খেল খেলা হুঁ ऐसा लग रहा है। আর আমার জ্বর ঠুটো হয়েছে, ঠোঁট কেটে গেছে। আমরা এখন যাব মাতামুহুরী নদীর ওখানে, গাড়ি আসতেছে মনে হয়, ওই যে বাস আসতেছে। এখানে এত নয়েজ যে ভিডিও বানানো ইম্পসিবল, এখানে এত নয়েজ। আমরা এখন যাবো মাতামুহুরী নদীর ওইদিকে দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। আমরা কেবল পাহাড় থেকে নামলাম ভাই, আবার আমাদের ওই পাহাড়ে উঠতে হবে, আর আজকের দিনটা ওখানে স্টে করতে হবে। তোমাদেরকে কিছুই আমি দেখাইনি, কালকে আমি ওখানে পুরো স্টে করছি, বাট কালকের দিনটা আমি জাস্ট এনজয় করছি, নিজেই এনজয় করবো, এই জন্য আমি নিজেকে টাইম দিয়েছি, আর আজকে তোমাদেরকে টাইম দিব। আর মাতামুহুরী নদী এইদিকে না এইদিকে আমি এখনো ঠিক ইনফরমেশন জানিনি, কিন্তু এখান থেকে অটো নিয়ে আমরা হয়তো যেতে পারবো। এখানে অটো দাঁড়িয়ে রয়েছে, পার পার্সন 30 টাকা করে ভাড়া পড়বে। যতদূর আমি শুনলাম 30 টাকা করে, আমি অনেক ব্লগে দেখছি যে আরো কম নেয়, 10-15 টাকা করে, আমি জানি না ঠিক। আর চলো তাহলে যাত্রাপথে দেখা হোক, বিদায়। গাইজ, এখন আমরা হচ্ছে মাতামুহুরী নদীর দিকে যাচ্ছি, তোমাদেরকে যা বললাম। এখানে বিকাশের জন্য দাঁড়িয়েছি। লামা বাজারে এখনো ঢুকিনি, এটা টুকিটাকি এখানে দোকান দেখতে পারছি বান্দরবানে এসে। আর লামাতেই নাকি একটাই শহর আছে এদের, মানে লামাতে একটাই বাজার আছে এদের, সেটাই শুনছি এখানে এসে। আর এই বাইকটাতে করে আমরা যাচ্ছি মাতামুহুরী নদীর ওইদিকে, যে তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে, যে তোমাদেরকে নদীটাও ঘুরে দেখাবো, ওখানে যেসব জিনিস আছে ওগুলোও তোমাদেরকে দেখাবো। চলো। छोड़ा है जहान नीचे मैं तुम्हारे, अब हूँ हवाले अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियां। গাইজ, আমরা এখন রয়েছি মাতামুহুরী নদীর পাশে। এইটাই হচ্ছে সেই মাতামুহুরী নদী, যেটা হচ্ছে বান্দরবানের বুক চিরে একমাত্র নদী চলে গিয়েছে। ওই যে মানে এখন একটু জল কম আর কি। আর আমাদের কয়জন উপরে রয়েছে, আর ভাই এখান থেকে ভিউটা দেখছেন ভাই, মানে পারফেক্ট। মেঘ, এখানে পাহাড়, মানে পারফেক্ট একটা সিনারিও এখানে। আর আমরা এখন এই নৌকাটা নিয়েছি আমরা, এটা হচ্ছে রিজার্ভ নিয়েছি, 1000 টাকা পড়ছে। এটাতে আমরা হচ্ছে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুরবো। তো একবারে হচ্ছে আসছে ওরা উপরে, ওই যে আসছে। আমরা হচ্ছে একবারে ওখানে যে তোমাদের সাথে কথা বলছি, আর তোমাদেরকে যেসব সিনেম্যাটিক ভিডিও, যেসব আমরা এর ভিতরে আড্ডা ফাড্ডা দিই, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। লেটস গো। कभी डाल डाल कभी पात पात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के। कभी डाल डाल कभी पात पात, कभी दिन है रात कभी दिन दिन है, क्या सच क्या माया है दाता है दाता। इधर उधर तितर बितर क्या है पता, हवा ले ही जाए तेरी ओर, खींचे तेरी यादें तेरी ओर। গাইস, দেখো আমরা এখন কোথায় রয়েছি। এটা হচ্ছে এখানে লোকেরা সাদা পাথর বলে। এটা এখানে এই নদীর পাশে সব থেকে বড় পাহাড় এইটা। আর এখানে সবাই হচ্ছে স্নান করছে, এখানে নৌকা এসে দাঁড়াচ্ছে, এখানে তো অনেকে বাথরুমও করছে। কি বলবো ভাই, নাথিং টু সে।
আর আমরা এখানে ছবি তোলা শুরু করে দিছি। ভাই ও পাশের ভিউটা একটু দেখা, ওয়াও ভিউ জাস্ট ভাই। এই সব ভিউ তুমি যদি এখানে না আসো তাহলে কোনোদিনও বুঝতে পারবা না। ব্লগে দেখে কোনোদিনও সম্ভব না যে এত সুন্দর একটা ভিউ কোনোদিন বোঝা। আমিও অনেক ব্লগ দেখছি, বান্দরবানের ব্লগ দেখছি, সাজেকের ব্লগ দেখছি, কিন্তু কোনোদিন এমনটা ব্লগ দেখে ফিল করিনি। সো এটা জাস্ট আনএক্সপ্লেনেবল একটা ফিলিং। আমরা এই বোটটায় আইছি, বোটটা দেখা, এই বোটটায় আসছি আমরা, এই বোটটায় আসছি আমরা। আর এটা ভাড়া করতে আমাদের 1000 টাকা লাগছে। আর হচ্ছে ওখানে যে আমরা টোটো ভাড়া করছিলাম ওইটার ভাড়া হচ্ছে 30 টাকা পার পারসন। আর এদিকে চারিদিকে পাহাড় ভাই, আমি কিভাবে তোমাদেরকে এক্সপ্লেন করবো আমি বলতে পারছি না। এখানে যে ভিউ জাস্ট আনএক্সপ্লেনেবল। আমি বাকি তোমাদেরকে সিনেম্যাটিকে দেখাচ্ছি আর এখানে ডিটেইলস গুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো গাইজ, আমরা এখন ফটোশুট করছি। এই যে পাহাড়, উপরে পাহাড়, আমরা এখানে ফটোশুট করছি। আর সামনের ভিউ দেখো ভাই, ওরে ভিউ সামনে। আর এরা ছবি তোলাতুলি করছে এখানে। এখানে এই যে বসে রয়েছে আমাদের ক্যামেরাম্যান সাহেব। আর সামনে এটা কি চাষ করছে ভাই? Some vegetables, bro. যাই হোক, ভেজিটেবলই হবে। ডাকছে আমাদেরকে। গাইস নিচে নেমে যেতে হবে। তোমাদের অনেক কিছু দেখাইছি, সিনেম্যাটিকে দেখাইছি, এখন আবার ফিরে যেতে হবে। সারাদিন মিরিঞ্জাতে এসে কি কি করছি দেখছো, লামা ঘুরছি কেমন ভাবে। চলো নৌকায়। গাইস এখন আমরা এখানে স্নান করব। এখানে সবাই স্নান করছিল, আমাদের একটু লোভ লাগলো, আমরা গামছা টামছা আনছি, তাই আমরাও হচ্ছে স্নান করব। আর ওপাশে গুলা তামাক চাষ হয়, মানে এই জন্যই সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, ভেজিটেবলস। গাইস আমরা স্নান করে নিই, স্নান তো দেখানো যাবে না, তো আমরা স্নান করে নিই, পার্সোনাল টাইম স্পেন্ড করে নিই, তারপর আবার ব্লগে ফিরে আসছি। টাটা। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। গাইজ আমরা এখন সুখ পাহাড় আর দুঃখ পাহাড় দুটার মাঝখানে আছি। এটা হচ্ছে দুঃখ পাহাড় বললেই চলে, আর এইটা হচ্ছে সুখ পাহাড়। আর আমরা এর মাঝখান দিয়ে ভাসছি কারণ আমাদের বোটের তেল শেষ হয়ে গিয়েছে। শান্তি, এক পাশে সুখ এক পাশে দুঃখ, আর মাঝে আমি কষ্টের পাহাড়। ওইটা সুখ, এটা দুঃখ, মাঝখানে তো নিউট্রাল। না, আমি কষ্টের পাহাড়। যাই হোক, আবার ইঞ্জিন স্টার্ট দিচ্ছে তেল দিয়ে। চলো একবারে দুপুরের খাবার দাবার তোমাদেরকে দেখাই, দুপুরের খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাই কি খাওয়া দাওয়া করি। গাইজ আমরা এখন খেতে বসেছি সব। আর আমাদের দুপুরের খাওয়া আলু ভর্তা, দুটো শসার পিস, লেবু, আনলিমিটেড ভাত। আর এটা কি, এটা হচ্ছে যা পেঁয়াজ টিয়াজ দিয়ে অনেক কিছু দিয়ে বানাই দিছে এটা। আর এখানে মুরগির মাংস। এই যে সব খাচ্ছে। অসুস্থ, এই অসুস্থ। আমি একটা পাইছি, আলিপির 3টে আমি পাই। আর তারপরে আমার ফোনে চার্জ দিতে হবে, খুবই করুণ অবস্থা। দেখা যাক কি হয়। এখানে এখন সন্ধ্যা নামবে। আমি তোমাদেরকে সানসেট দেখাতে পারলাম না কারণ ফোনে চার্জ ছিল না, নিচেই হচ্ছে চার্জ দিচ্ছিলাম ফোন। আর আমার তেমন সেটআপ কিছু নেই বলে আমি হচ্ছে ভিডিওও করতে পারছি না। নেক্সট টাইম সব কিছু হয়ে যাবে আশা করি। আর এখানে দোলনা, একটু আগে আমিও দোল খাচ্ছিলাম, খুব সুন্দর। আর ভাই পিছনের পাহাড়গুলো যে এত সুন্দর আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, এখানে আসতে হবে, দেখতে হবে, আর আমি বলতে পারবো না ভাই। দেখো পিছনে ওই রাস্তাগুলো দিয়ে যখন হচ্ছে গাড়ি যাচ্ছে কত সুন্দর লাগছে। ওই দেখো যাচ্ছে, সেই লাগছে। গাইজ আমার ব্লগ এই পর্যন্তই শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু আমি বলেছি পুরো দিন দেখাবো, একটু পরে হচ্ছে ওখানে সবাই চার্জ দিতে চলে আসবে।
তখন সেই মুহূর্তগুলো তোমাদেরকে দেখাবো যে ওখানে কি হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া সব কিছুই আমি দেখাবো। ততক্ষণ আমরা কি কি করি সেগুলো সিনেমাটিকে তোমাদেরকে দেখাবো। লেটস গো। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমি রাখবো গেছে তারে। গাইস, এখন আমরা দেখো কোথায় রয়েছি, মেঘের ওপরে। কালকে থেকে দেখছো আমরা কি কি করছি এখানে। আমি জাস্ট তোমাদের রাতের ডিনারটা দেখাতে পারিনি। রাতের ডিনার করছি বাট আমি দেখাতে পারিনি কারণ আমি ঘুমাই পড়ছিলাম, সবাই ছিল, আমি ঘুমাই পড়ছিলাম। আর আজকে সকাল সকাল উঠে যে ভিউ দেখছি ভাই, মানে কি বলবো, এইসব ভিউ এক্সপ্লেন করা যায় না মুখে। যতক্ষণ কেউ এসে এখানে না ঘুরে, যতক্ষণ কেউ এসে না দেখে, ততক্ষণ এই ভিউ কোনো সময় এক্সপ্লেন করা যায় না। সেরা সেরা ভিউ। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার ভ্লগগুলো ভালো করার। আমার মাইক নষ্ট হয়ে গিয়েছিল বলে আমি ভ্লগগুলো সেইভাবে করতে পারিনি, দূরের থেকে ক্যামেরা ধরতে পারছি না, অনেক কিছু করতে পারিনি। আরও অনেক কিছু মাথায় আইডিয়া আসছিল না, মেলা কিছু। মানে আসলে একটা ভ্লগার হতে গেলে অনেক কিছুই হচ্ছে জানা লাগে, অনেক কিছুই বোঝা লাগে। আমি সেই স্কিলগুলো দিন দিন হারিয়ে ফেলছি ভিডিও না করতে করতে। বাট ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আমি আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমার আজকের শেষ ভিডিও। পাহাড়ে, পাহাড় আমাকে ডাকছিল আর আজকে পাহাড় আমাকে চলে যেতে বলছে, তাই আমাদের চলে যেতে হবে। আমরা একটু পরেই চেক আউট করবো এখান থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, হয়তো পাহাড়ে বা আবার সমুদ্রে বা অন্য কোনো শহরে।